নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আমি এই মুহূর্তে চলে আসছি অরেঞ্জ ভ্যালিতে, কমলার বাগানে। এই কমলার বাগানের দৃশ্যগুলো আমি দেখাবো অরেঞ্জ ভ্যালি। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, উত্তর মালঞ্চায়। আপনারা এখানে আসতে পারবেন। আপনারা প্রথমেই আসতে হলে আপনাদেরকে প্রথমেই পীরগঞ্জ দিয়ে বা বীরগঞ্জের ওই পাশ দিয়ে আসতে হবে, এবং বীরগঞ্জের ওই পাশে আসলে অনেক দূরত্ব হয়ে যাবে, এবং আমাদের পীরগঞ্জ এখান থেকে প্রায় ৩, ৪, ৫ কিলোমিটারের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এটা পার হয়ে তারপরে আমরা আরও সামনের দিকে যাচ্ছি। কিছু দৃশ্য আপনাদেরকে মনে রাখার জন্য দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে আমরা চলে আসছি আমাদের পীরগঞ্জের চাপর। এখানে দেখতে পাচ্ছি মোবারক আলী চক্ষু হাসপাতাল। তো এখানে চলে আসছি, এরপরে আবার চলে যাচ্ছি। এই কিছু লোকেশন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো করতেছি। আর আমরা রোডের সাথে যাচ্ছি। আপনারা সেই সাথে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আসছি ইরাস ফিড মিল লিমিটেড। আরেকটু পরেই আমরা পৌঁছে যাব। আর একটা এখানে ব্রিজ দেখতে পারবেন সামনে, তার আগেই অরেঞ্জ ভ্যালির দৃশ্যটা আপনাদেরকে। এখানে একটা অরেঞ্জ ভ্যালি নামে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে। তো ব্রিজটার সামনেই নশালডাঙ্গি ব্রিজ বলে ওই নামে এখানে আর কি। এটা যেহেতু গ্রাম অঞ্চলের দিকে এই অরেঞ্জ ভ্যালিটা বা কমলার বাগানটি রয়েছে, অনেক মানুষ কিন্তু সেখানে যায় এই গ্রাম্য রাস্তা দিয়ে। এখান থেকে একটু শুধু যেতে হবে রাস্তায়। আমরা যাচ্ছি, সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাচ্ছি। গ্রাম্য অঞ্চলের যে বাড়ি ঘরগুলো পার হয়ে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে। আমরা চলে আসলাম কাছাকাছি, দেখতে পাচ্ছেন এখানে। আর একটু পরেই আমরা দেখতে পারবো, সেই সাথে থাকবেন। তো এই মুহূর্তে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বাগান রয়েছে, আমের বাগান। এখানে গ্যারেজ রয়েছে, গ্যারেজে রাখলাম মোটরসাইকেলটা। মাগরিবের আজানের পর দুইটা টিকিট নিয়ে নিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অরেঞ্জ ভ্যালির গেটে প্রবেশ করলাম। দুইটা টিকিট তাদেরকে দুইটা টিকিট নিয়ে নিল অর্ধেক, আর কিছু আমাদেরকে দিয়ে দিল। এখন ভিতরে প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে দেখবো আর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো সাথে থাকবেন। তো প্রবেশ করছি, প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা মালটার গাছ আছে। দেখতে পাচ্ছেন মালটা কমলা লেবুর মতনই, একেবারে মতোই মালটা। গাছটি সম্পূর্ণ ভরপুর মালটায়, দেখতে পাচ্ছেন। সাথে থাকবেন। এই গাছটিতে আমরা দেখতে পাচ্ছি উপরে এমন লম্বা গাছটি, সম্পূর্ণ গাছটাই ভরপুর মালটার গাছ। মালটা ভরপুর, সম্পূর্ণ গাছটাই মালটা দিয়ে, মালটা আর কি কমলা লেবুর মতো ভরপুর সম্পূর্ণরূপে। আপনারা যদি আসতে চান আসতে পারবেন। এটা হচ্ছে উত্তর মালঞ্চা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মালটা আর মালটা। মালটার বাগানে আসছি ঘুরতে, তো মালটা দেখবো না তো কী দেখবো ভাই। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। দেখতে পাচ্ছি প্রাকৃতিক মনোরম পরিবেশে অরেঞ্জ ভ্যালি, উত্তর মালঞ্চা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও লেখা আছে। প্রতি বছরের 1 ফেব্রুয়ারি হইতে 30 অক্টোবর পর্যন্ত এখানে দেখা যাচ্ছে এই রুমগুলো এখানে আছে। তো সম্পূর্ণ ভিডিও এবং বিস্তারিত আমি দেখাবো আপনাদেরকে, এবং ভাড়া নেওয়া যাবে এখানে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি বড় চেয়ার ছবি তোলার জন্য এখানে তারা তৈরি করে রাখছে। যেদিকেই তাকাচ্ছি শুধু মালটার বাগানে, মালটাই দেখতে পাচ্ছি চারদিকে। আর এখানে আসতে হলে অবশ্যই টিকিট সংগ্রহ করে আপনাদেরকে প্রবেশ করতে হবে। টিকিট সংগ্রহের মূল্য হচ্ছে, প্রবেশের মূল্য
40 টাকা। এখানে কিছু আপনাদেরকে মালটার বাগানে মালটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমি আরও কিছু জায়গায় যাব, ওইদিকে যেদিকে আমি কিছু একটা পোস্টার দেখালাম, ওইখানে প্রবেশ যে রুমগুলো আছে সেখানে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে মালটার গাছ রয়েছে, যদি আপনারা গাছ নিতে চান, ক্রয় করতে চান, তাহলে এখানে গাছ ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছি অনেক মালটার জন্য অনেক কিছু চারা এখানে তৈরি করে রাখছে এবং বিক্রি করার জন্য। আর এখানে খাওয়া দাওয়ার জন্য হস্টেল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে হস্টেলটা খাওয়া দাওয়া করার জন্য সিস্টেম আছে। এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ ভ্যালি বাজার ও রেস্টুরেন্ট, এখানে উত্তর মালঞ্চল টেলিকম প্রোগ্রাম মোবাইল নাম্বার দেওয়া আছে। এখানে যারা খেতে চান তারা এখানে খেতে পারবেন। অরেঞ্জ ভ্যালি রেস্টুরেন্ট, অরেঞ্জ ভ্যালি বাজার। এখানে অরেঞ্জ মানে মালটার এখানে পাবেন আর কি, কমলা লেবু পাবেন। এখানে দোকানটা রয়েছে। এখানে পাচ্ছি একটা বিশেষ সতর্কবার্তা দিয়েছেন, অনুমতি ব্যতিরেকে কমলা ছিঁড়লে 1000 টাকা জরিমানা, শিশু ও বিশেষায়িত ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিতরে প্রবেশ করেছি। এখানে সব জায়গায় দেখতে পাচ্ছি শুধু মালটা আর মালটা। এখানে এসে খুব একটা মনোরম পরিবেশ, অনেকেই আসছেন ঘুরতে এবং দেখতে, আর অনেক জনে ছবি, সেলফি এবং ভিডিও করতে ব্যস্ত। এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু রঙের মাছ এখানে ছেড়ে দেওয়া হয়েছে সৌন্দর্য এবং দেখানোর জন্য। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমেরিকান হোয়াইটস গ্রোপ ফ্রুটস পরীক্ষামূলক চাষ, অনুমতি ব্যতিরেকে ফল ছিঁড়লে 1000 টাকা জরিমানা। এখানে আমি গাছটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আমেরিকান যে ফ্রুটস, এখানে চারাটি লাগানো হয়েছে। আমেরিকান যে ফ্রুটসটি দেখতে পাচ্ছেন, আর এটা আমেরিকান কিনা আপনারা যারা আমেরিকান প্রবাসী আছেন, আমার যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চিনতে পারবেন। এবং আপনাদের কাছে যদি একটু পাতাটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে, অবশ্যই জানাবেন। একটা দেখতে পাচ্ছি কমলার যে অরেঞ্জ ভ্যালির সম্পূর্ণ গাছটি ভরপূর্ণ রয়েছে। দেখতে পাচ্ছেন উপরে অনেক যে ফ্রুইটস মালটার বাগানে, কমলার বাগানে দেখতে পাচ্ছেন প্রচুর কমলা ধরেছে এই বাগানে। আর এখানে ঘুরতে আসে অনেক মানুষজন। আর সাথে এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান ফ্রুইটস গাছের একটা কিছু দৃশ্য আমি নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে সেটা বিষয়টা লেখা আছে আর কি, পরীক্ষামূলকভাবে বাংলাদেশে মানে এটা চারাটা লাগানো হয়েছে। যেদিকেই তাকাচ্ছি চারদিকেই শুধু কমলার বাগানের, মালটার বাগানে শুধু কমলা দেখতে পাচ্ছি, অরেঞ্জ ভ্যালির অরেঞ্জ দেখতে পাচ্ছি। তো আপনারা এখানে আসতে পারেন দেখার জন্য এবং ছবি, সেলফি, ভিডিও করার জন্য আসতে পারেন। আমি আর কি আমার এক আঙ্কেল আসছে, দুজন মিলে আজকে হঠাৎ করে প্রোগ্রাম চলে আসলাম অনেক এখানে। তো আপনাদেরকে সাথে কিছু দৃশ্য দেখানোর জন্য হয়তোবা আরও একদিন হয়তোবা আসতে পারি, সেদিন হয়তোবা লাইভ বা আরও ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন, আমি চেষ্টা করব। অনেক মানুষ আসছে এখানে ছবি, সেলফি তোলার জন্য এবং এই মনোরম পরিবেশটি দেখানোর জন্য। আপনারাও আসতে পারেন আপনাদের পরিবার, আত্মীয় স্বজনকে নিয়ে এখানে, তার জন্য প্রবেশ ফি কিন্তু এখানে দিতে হবে। মানে যেদিকে যাচ্ছি আমার মাথার উপরে সবসময় অরেঞ্জ ভ্যালির যে মালটাগুলা, ঠিক আছে, বা কমলাগুলা সবসময় উপরে থাকে এবং গাছগুলো আছে, অনেক গাছের যে ফল কিন্তু পেকে সেগুলো বিক্রি করে দিয়েছে। আর যেগুলো গাছেতেই আছে, অনেক গাছেই কিন্তু এখন বর্তমান সময় কিন্তু আছে অরেঞ্জ আছে। আপনারা দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন এই জায়গায় দর্শন করতে, তাহলে আপনারাও এরকম একটা যে ফলের একটা
দৃশ্য আপনারা কিন্তু দেখতে পারবেন এবং ছবি সেলফি ভালো দৃশ্য একটা পাবেন, উপভোগ করতে পারবেন। তাই দ্রুত আপনারা চেষ্টা করবেন আসার এই জায়গায় এবং উপভোগ করবেন। ভাই হচ্ছে মানুষ, ঠিক আছে, আমাদের কিন্তু আনন্দ বিনোদনের প্রয়োজন আছে। আর এই আনন্দ বিনোদন না করলেই কিন্তু আমরা অথবা আমাদের জীবনটাই বৃথা মনে হবে। তাই অবশ্যই আমাদেরকে কিছু সময় হলেও আমাদেরকে আনন্দ বিনোদনের জন্য অবশ্যই কিছু জায়গায় ঘুরতে হবে। দুজন আসি, আমার ভিডিও আমি শেষ করব আর কি। এরপরে আমরা সেলফি তুলব। আমার এক আঙ্কেলেরও পেজ আছে, তার ভিডিও করবে আমার মোবাইলের মাধ্যমে, হ্যাঁ, এবং সেলফি ছবি তুলব। তার জন্য আমি আরেকটু দৃশ্য দেখানোর পরে শেষ করব ভিডিওটি। আপনারা সম্পূর্ণ দেখে শুনে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে। এরপরে নেক্সটে আমি আরও ভালো ভিডিও করে নিয়ে আসার চেষ্টা করব, সেই সাথে থাকুন। এখানে আরেকটা দৃশ্য দেখতে পাচ্ছি, এখানে দার্জিলিং অরেঞ্জের লেখা আছে, দার্জিলিং কমলার বাগান এখানে দেখতে পাচ্ছেন। এখানে পোস্টার একটা লাগা আছে আর কি, কিছু চারাও তারা রোপণ করেছেন এবং আরও এই গাছগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই চারাগুলো তারা লাগাবে এবং কিছু বিক্রি করার জন্য তারা এই চারাগুলো রোপণ করেছে। আপনাদেরকে সেই দৃশ্যটা একটু দেখাচ্ছি। আমরা চারপাশে একটু করে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিও শেষ করার জন্য আমরা আরেকটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দৃশ্য দেখানোর পরে আমার ভিডিও শেষ করব। আর এখানেও লেখা আছে প্রাকৃতিক মনোরম পরিবেশ অরেঞ্জ ভ্যালি, উত্তর মালঞ্চা, পেরিগঞ্জ, ঠাকুরগাঁও। এখানেও দেখতে পাচ্ছি চারা রোপণ করেছেন। এখানে ভ্যালির ক্লোথিং স্টোর আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পোস্টার টাঙানো আছে। আমার একটা আঙ্কেলের যে আঙ্কেল আসছে, আমি একটু সাক্ষাৎকার নেব। আঙ্কেলের কেমন লাগলো এই বিষয়টা জানবো আর কি। তারপর আমার ভিডিও আমি শেষ করার চেষ্টা করব। আমার আঙ্কেলের এখন আমি সাক্ষাৎকার চলে আসছে। আঙ্কেলের আমি একটু সাক্ষাৎকার নেব। আঙ্কেল, কেমন লাগলো এই মালটার বাগানটা ঘুরে, অরেঞ্জ ভ্যালিটা? অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক মনোরম পরিবেশ, সবাই বাচ্চা কাচ্চা সবাই সপরিবার সবাই আসছে। একটা বলা চলে একটা সুন্দর একটা প্লেস, যা আসলে আপনার মনকে একদম, কমলার বাগানে আপনারাও আসবেন, সবাইকে আমি আমন্ত্রিত জানাচ্ছি। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক এখানে মালটা রয়েছে। এখানে প্রচুর, এখানে শুধু একটি গাছই নয়, এখানে প্রচুর অনেক গাছ রয়েছে, যা আপনাদের মনকে বিকশিত করে তুলবে এবং আপনাদের অনেক। পরিশেষে আমার একটা কথাই থাকবে এবং পরিশেষে একটা অনুরোধই থাকবে আপনাদের কাছে, সবার কাছে, যে সবাই আপনারা আসবেন এই মালটার বাগানে, এই অরেঞ্জ ভ্যালিতে। না আসলে জায়গাটি উপভোগ করতে পারবেন না কেমন, সেটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমার আঙ্কেলের মুখে সাক্ষাৎকারটা শুনলেন, একটু জানালো আর কি বিষয়টা। আপনারা আসলেই না আসলে কিন্তু বুঝতে পারবেন না, অবশ্যই আসবেন, আসার পরে দেখবেন, তারপর বুঝতে পারবেন সেই ফিলিংস এবং যে ভালো লাগা, এটা বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। তো আমার ভিডিও আমি এটা শেষ করলাম এখানেই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে সাথে থাকবেন। আরও যদি ভালো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো এবং আবারও আসার সম্ভাবনা আছে আমার এই বাগানে, এবং সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে ভালো মতো করে দেখাতে পারলাম না, হয়তো বা নেক্সটে আমরা দেখানোর চেষ্টা করব। সেই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব চ্যানেল বিএম মোশন।